আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সঞ্জয় চাইছে বেকসুর খালাস হতে। আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। শুনানি সেপ্টেম্বরে। সিবিআই এর দায়ের করা মামলার সঙ্গে। যাবজ্জীবন কারাদণ্ড না, সঞ্জয়ের ফাঁসি চায় সিবিআই। হাইকোর্টে সঞ্জয়ের দাবি, এই জঘন্য অপরাধ সে করেনি। আসল অপরাধীদের খুঁজে বের করতে নতুন করে তদন্ত চায় নির্যাতিতার পরিবারও। সঞ্জয়ের আবেদনের বিরোধিতা করেছে সিবিআই, কিন্তু প্রশ্নের মুখে খোদ সিবিআই। সেটা লাস্টে করে চলে গেল, হসপিটালের কেউ জানলো না, তাহলে সেখানে কেন ঘটনার পরের দিন দেওয়ালটা ভাঙা হলো সেমিনার রুমের? কেন নারায়ণ স্বরূপ নিগমকে আপনারা জিজ্ঞাসাবাদ করছেন না? আমরা বলেছি আপনারা পুলিশের উপর এই যে পুলিশের উপর ভরসা করে তদন্ত এগোচ্ছেন, কোনোদিন তদন্ত বললেন তখন কি বললেন? হ্যাঁ বলেছি, বলে পুলিশ তো প্রথমে তদন্ত করে যে এর উপর তো ভরসা করতে। আমি তো আচ্ছা তাহলে যাই করুন, তাহলে আপনি তদন্ত ছেড়ে দিন। আমাদের আমি এটাও বলেছি, ল কলেজে যে মেয়েটা ভিকটিম ছিল তাকে 3 জন মিলে 8 ঘন্টা ধরে অত্যাচার করেও সে কিন্তু বেঁচে আছে। তাহলে সঞ্জয় রায় কিভাবে 23 মিনিটের মধ্যে আমার মেয়েকে একা মেরে ফেললো? সিবিআই যেভাবে তদন্ত করেছে এটা একদম ছেলে খেলা করেছে। সিবিআই যেভাবে তদন্ত করেছে এটা ছেলে খেলা। কাদম্বিনীর পরিবার সন্তুষ্ট নয় সিবিআই তদন্তে। ফের তদন্ত চান তারা। দেখতে চেয়েছিলেন ঘটনাস্থল, মেলেনি আদালতের অনুমতি। আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকায় কিংবা সিবিআই এর তদন্তে অখুশি শুধু সন্তানহারা পরিবারই নয়, সন্দিহান গোটা বাংলা। সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় পড়ুয়া ডাক্তারের ধর্ষণ খুনের 1 বছরে এসে ফের বিচারের দাবিতে সরব হতে চলেছে আমজনতা। প্রশ্ন উঠেছে, সঞ্জয়ের একার পক্ষে কি আদৌ সম্ভব এ কাজ? হাসপাতালের যে সেমিনার রুমে মেয়েটার দেহ পাওয়া গিয়েছিল বলে কলকাতা পুলিশ জানিয়েছিল, সেটাই কি অকুস্থল? ময়নাতদন্তের রিপোর্ট বলেছিল নির্যাতনের মুখে প্রবল বাধা দিয়েছিল মেয়েটি, অথচ সিএফএসএল এর রিপোর্ট বলছে সেমিনার রুমে তার যে প্রমাণ থাকার কথা ছিল মেলেনি তা। তাহলে সেমিনার রুমে কি অকুস্থল? এই গুরুতর প্রশ্নে নাকি গুরুত্বই দেয়নি সিবিআই। ঘটনায় অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও যাদের দিকে উঠেছিল অভিযোগের আঙুল, সেই সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে নিম্ন আদালতে সিবিআই অতিরিক্ত চার্জশিট দেবে বলেও দেয়নি। অথচ নিম্ন আদালত বিচার শেষ বলে ঘোষণা করে দিয়েছে রায়। ফরেনসিক ডিএনএ রিপোর্টে ঘটনার বৃহত্তর পরিসর এবং একাধিক ব্যক্তির যুক্ত থাকার দিকে ইঙ্গিত করা হয়েছে। অথচ সেমিনার রুমে পাওয়া ব্লুটুথটিতে থাকা আঙুলের ছাপ নিয়ে নাকি তদন্তটুকু হয়নি। সেই অভিশপ্ত রাতে হতভাগ্য মেয়েটার সঙ্গে ডিউটিতে থাকা সব জুনিয়র ডাক্তারকে সাক্ষী দিতেও ডাকা হয়নি। অভিযোগ, হাসপাতালের সব সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেনি সিবিআই। হাসপাতালের 7ম তলের অপারেশন থিয়েটার সিল করে দিয়েছে সিবিআই। প্রথম তল থেকে সেই 7ম তলে সরাসরি যাওয়া যায় যে লিফট দিয়ে। সেই রাতে সেই লিফটের সামনে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীদের নাকি আনাই হয়নি তদন্তের আওতায়। যাদের তদন্ত ঘিরে এত অভিযোগ, সেই সিবিআই চাইছে সঞ্জয়ের ফাঁসি। কেন? তড়িঘড়ি কাদম্বিনীর দেহদাহ করে যেমন মুছে দেওয়া হয়েছে অজস্র প্রমাণ, তেমনই কি সঞ্জয়ের ফাঁসিতে চাপা পড়ে যাবে অনেক রহস্য? সঞ্জয়ের মামলায় তাই যুক্ত হতে চেয়েছেন সন্তানহারা হতভাগ্য পরিবার। ক্যালকাটা নিউজ।